Wuzhi অডিও ZK-MT21 এই অ্যাম্পলিফায়ারটি আপনারা হয়তোবা অনেকে দেখেছেন। হোম অডিও সিস্টেমের জন্য বলতে গেলে পারফেক্ট একটি অ্যাম্পলিফায়ার এবং ট্রুলি বলতে গেলে সত্যি অনেক পাওয়ারফুল এটি। এই অ্যাম্পলিফায়ারটির ফুল ভিডিও এবং সাউন্ড টেস্ট যদি কেউ এখনো না দেখে থাকেন তাহলে এখনই আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। ভিডিও অলরেডি আপলোড করা আছে এবং ভিডিওর লিংক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বাট আজকের ভিডিওতে আমরা এই অ্যাম্পলিফায়ারটির বাজে কিছু দিক দেখব এবং জানবো কেন আমাদের এই অ্যাম্পলিফায়ারটি আসলে ইউজ করা ঠিক হবে না। আর যদি এই অ্যাম্পলিফায়ারটি ইউজ করা ঠিক না হয় তাহলে 2.1 এর জন্য কোন অ্যাম্পলিফায়ারটি আমাদের জন্য বেস্ট হবে। সো এই সব কিছুর বিষয়ে জানবো আজকে আমরা এই ভিডিওতে। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো চলুন প্রথমে আমরা ছোট ছোট প্রবলেম দিয়ে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ইনপুটের জন্য আমাদের কোনো স্ক্রু টার্মিনাল দেওয়া হয়নি, জাস্ট এখানে এই ডিসি পোর্টটি দেওয়া আছে। সো এরকম ডিসি পোর্ট আসলে 12 ভোল্টের জন্য ঠিক আছে, বাট যখন আমরা 24 ভোল্ট 10 এম্পিয়ার একটি এসএমপিএস ইউজ করব এই অ্যাম্পলিফায়ার বোর্ডটির সাথে, তখন কিন্তু আসলে এই ডিসি পোর্টটা এই লোড নিতে পারবে না এবং অন্যদিকে দেখা যায় স্পার্ক হয়েও অ্যাম্পলিফায়ারটি নষ্ট হয়ে যেতে পারে। সো যেহেতু 200 ওয়াটের একটি বোর্ড এটি, সো অবশ্যই স্ক্রু টার্মিনাল থাকা দরকার ছিল। দেন এইখানে যে ক্যাপাসিটরটি দেওয়া হয়েছে এটি কিন্তু খুবই বাজে কোয়ালিটির ক্যাপাসিটর এবং আমি চেক করে দেখেছি খুব একটা পাওয়ার স্টোর করে রাখতে পারে না। সো এটা আসলে 200 ওয়াট একটি অ্যাম্পলিফায়ার বোর্ড, সো এই পরিমাণে পাওয়ার স্টোর রাখার জন্য কিন্তু ক্যাপাসিটরটি একদমই এখানে সুইটেবল না। অন্যদিকে ক্যাপাসিটরটি 4700 মাইক্রোফ্যারাড, কিন্তু এখানে মাত্র 25 ভোল্টের ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, যেটা আমার মতে একদমই ঠিক নেই। এখানে মিনিমাম 35 ভোল্টের একটি ক্যাপাসিটর ইউজ করা দরকার ছিল, কারণ আমরা সবাই জানি ইনপুট ভোল্টেজের থেকে অনেকটা বেশি ভ্যালুর ক্যাপাসিটর এখানে ইউজ করার প্রয়োজন। সো আমি চাচ্ছিলাম এখানে এরকম ভালো একটি ক্যাপাসিটর সেট করতে যেটা 4700 মাইক্রোফ্যারাড এবং 50 ভোল্টের হবে, কিন্তু প্রবলেম হলো এই ক্যাপাসিটরটা আমি এখানে সেট করলে আসলে উপরের কভারটা আসলে লাগবে না, কারণ যে ক্যাপাসিটর এই বোর্ডে আছে এই বোর্ডের থেকেও আসলে অনেকটা বড় এবং মোটা ক্যাপাসিটর এই 4700 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটরটি। সো এবার আসি মেইন প্রবলেমে, এবং এই প্রবলেমটি হলো এটির আইসি নিয়ে। সো চলুন প্রথমে আমরা হিটসিঙ্কটি রিমুভ করি। সো ফার্স্ট অফ অল বলবো এখানে যে হিটসিঙ্কটি ব্যবহার করা হয়েছে এটি খুবই পাতলা, দেখতে আসলে অনেকটা ভালো কোয়ালিটির মনে হলেও এটি খুব একটা ভালো না। দেন এইখানে থার্মাল পেস্ট রিমুভ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে একটি ফেক TPA3116 আইসি ব্যবহার করা হয়েছে, যেটা খুব একটা ভালো বিষয় না একদমই। শুধু এই অ্যাম্পলিফায়ারটিতে না, আমি আরো একটি ভাইয়ের সেম অ্যাম্পলিফায়ারের আইসিটি দেখেছি এবং সেখানে আসলে চিপ স্টার নামে একটি কোম্পানির আইসি ব্যবহার করা হয়েছিল। সো প্রথমত এই আইসিটা টেক্সাস ইনস্ট্রুমেন্ট বা TPA সিরিজের কোনো আইসি না, এবং অন্যদিকে বলতে গেলে এগুলি কিন্তু উজি ব্র্যান্ডের ডোমেস্টিক যে আইসি সেগুলো না। যেমন এখানে দেখতে পাচ্ছেন উজি অডিও ZK-1002M এই অ্যাম্পলিফায়ারটি কিন্তু অনেকটা ডিউরেবল এবং আমি আসলে অনেকটা লোড দিয়ে দেখেছি এটির আইসি কিন্তু যথেষ্ট লোড নিতে পারে। এই অ্যাম্পলিফায়ারটিতে যে আইসি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু উজি ব্র্যান্ডের নিজস্ব আইসি, কিন্তু এখানে MT21 অ্যাম্পলিফায়ারের যে আইসিটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু পুরোপুরি ফালতু একটি আইসি এবং এই আইসিগুলো যে একদমই লাস্টিং করবে না এটা আমি 100% শিওর। তাছাড়া এই অ্যাম্পলিফায়ারের আইসি আসলে অনেকটা হিট হয়, যেটা একদমই পুড়ে যাবে যদি আপনি একটু বেশি সময় লোডে রাখেন। যদিও এই আইসিগুলি অনেকটা পাওয়ারফুল, বাট সেই সঙ্গে আসলে অনেকটা হিট প্রডিউস করে এবং একদমই লং লাস্টিং না। এই আইসিগুলি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর যদি কেউ এই MT21 বোর্ডটি কিনে থাকেন তাহলে আমি বলবো 24 ভোল্ট ইউজ না করে 12 ভোল্ট 10 এম্পিয়ার বা 20 এম্পিয়ারের যে এসএমপিএসগুলি পাওয়া যায় সেই এসএমপিএসগুলি ইউজ করবেন, সেক্ষেত্রে আশা করা যায় আপনার বোর্ডটি বেশি দিন লাস্টিং করবে। সো হয়তোবা আপনারা বুঝে গেছেন যে এই অ্যাম্পলিফায়ারটি আসলে কেন আমাদের কেনা উচিত হবে না। সো তাহলে আসি যে আমরা কোন 2.1 অ্যাম্পলিফায়ারটি ইউজ করতে পারবো। প্রথমে যে বোর্ড সেটি হলো এই সেম ব্র্যান্ডের উজি অডিও ZK-TB21। এই অ্যাম্পলিফায়ার বোর্ডটিতে কিন্তু 100% অরিজিনাল TPA3116D2 আইসি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ক্যাপাসিটর মোটামুটি ভালো ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার ইনপুটের ক্ষেত্রে স্ক্রু টার্মিনালও দেওয়া হয়েছে। বাট এই বোর্ডটির প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি থাকে, 2000 থেকে 2500 টাকার মতো প্রাইস হয়। সো যদি কেউ কিনতে চান এবং যদি কেউ ফুল লোডে ইউজ করতে চান তাহলে এই বোর্ডটি কিনতে পারেন। আরেকটি 2.1 বোর্ড হলো TPA3116D2। সো এই দুইটি অ্যাম্পলিফায়ারের মধ্যে যে কোনো একটি আপনি কিনতে পারেন এবং 24 ভোল্ট 10 এম্পিয়ার ইউজ করলে অনেক ভালো কোয়ালিটির এবং লাউড সাউন্ড পাবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।